অবস্থায় ওরা লাইভটা কাটাচ্ছে বা চলছে ওদের লাইভে এরকম করে। আর আমাদের যত আছে তারপরেও আমাদের ততই লাগবে, মানে কম হয়ে যায়। বাট ওদের কাছে যতটুকুই আছে ওরা ততটুকু দিয়েই চলছে, ঠিক আছে। তো গাইস, গরিব মানুষ দেখলে রাস্তার ধারে হয়তো সাহায্য করতে পারবে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সাহায্য করো না, বাট কাউকে ধাক্কা দিও না বা অবহেলা করো না, ঠিক আছে। চলো, ইমোশনাল, আমি ইমোশনাল হয়ে গেছিলাম, ছাড়ো, যা হচ্ছে হতে দাও। তো এটা দেখো, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, এটা যাবে এখন, টেক অফ করবে। তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে টেক অফ করবে। এয়ারপোর্টের ভিউটা দেখো। তো গাইস, এটা দেখো, এটাও একটা ফ্লাইট আসছে, এটা মনে হচ্ছে এয়ার ইন্ডিয়া, না না ইন্ডিগো, মনে হচ্ছে ইন্ডিগো। তো দেখি এটা কি ফ্লাইট, আরে ইন্ডিগো ফ্লাইট। তো গাইস, কিভাবে মানে ল্যান্ড করছে তোমরা দেখো, ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো ওই যে যাচ্ছে দেখো, কত লম্বা রানওয়ে, মানে ওই পর্যন্ত আমার ক্যামেরা দেখা যাচ্ছে না, আর সূর্যটা ওইদিকে আছে তো তাই দেখা যাচ্ছে না। এই তো নেমে গেছে। তো গাইস, এটা হচ্ছে রানওয়ে, এদিকে একটা আছে, আর ওই পাশে আর একটা আছে, দুটো রানওয়ে আছে। এটা হচ্ছে T3 ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে, আর এটা করবে টেক আপ। ভিডিওটা তোমরা দেখতে থাকো কিভাবে টেক আপটা করে, কত সুন্দর লাগে দেখতে সিনটা, বলে বোঝানোর মতো নয়, ভালো লাগে দেখতে, হেভি বিউটিফুল। এটা দেখে আমার একটা শায়রি মনে পড়ে গেল, যে ফ্লাইটে চাপতে টাকার প্রয়োজন হয়, কিন্তু ফ্লাইট থেকে নামার জন্য ভাগ্যের প্রয়োজন হয়। কথাটা কিন্তু বাস্তব, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। এটা দেখো, দেখাচ্ছি টেক আপ করছি কীভাবে। সোজা যাবে, ওইদিকে উঠবে, এদিকে না, কারণ